সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পাটিগণিতের 1.1 এর 5 নম্বর অঙ্কের সমাধান। 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? সমাধান: 4639 কে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। প্রথমে জোড়া জোড়াকে আমরা আলাদা করি, ডান পাশে টান দিই। আমরা ভাগের নিয়মে মানে ভাগ প্রক্রিয়া বর্গমূলের নিয়মে প্রতি জোড়া জোড়া আমরা হিসাব করব। প্রথমে আছে 46, আমরা বর্গ সংখ্যা হিসাব করি। 6 6 36, 7 7 49, তাহলে 7 বানালে বেশি হয়ে যায়, আমরা 6 বার নেই। 6 6 36, অর্থাৎ এখানে যে সংখ্যাটা নিব সেই সংখ্যার বর্গ সংখ্যাটা আমরা নিচে লিখব, লিখে বিয়োগ করব। তাহলে 46 থেকে 36 বিয়োগ করে কত থাকে? 6 থেকে 6 বাদ দিলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1। আমরা এক জোড়া কেটে নিব, 3 9 39। বাম পাশে টান দিলাম, এখানে যা আছে ঠিক তার দ্বিগুণ নিব। এখানে 6 আছে, পাশে কি নিব? 12 নিব। এবার এখানে কোন একটা সংখ্যা দিলে তিনটে সংখ্যা হবে। ধরো সর্বনিম্ন যদি 0 দেই তাহলে 120। এখানে আছে কত? 1039। 8 বার নেই। 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, 16 আর 6 22, 2 হাতে 2, 8 একে 8, 8 আর 2 10। 8 আর 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, 16 আর 6 22, 2 হাতে 2, 8 একে 8, 8 আর 2 10। এবার বিয়োগ করে দিই। 9 থেকে 4 বিয়োগ করলে 5, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 15। লিখতে পারি, সুতরাং সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে 15 অবশিষ্ট থাকে। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং সংখ্যাটি থেকে 15 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি বা বিয়োগফল, প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15, এটাই অ্যান্সার। 6 নম্বরে আছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি। পাঁচ 5605 প্রথমে জোড়া জোড়া আলাদা করি, ডান পাশে টান দিই। প্রথমে 56 আছে, 8 8 64 বেশি হয়ে যায়, 7 7 49। আমরা 7 বার নেই। 7 7 49, অর্থাৎ আমরা এখানে যে সংখ্যা নিব তার বর্গ সংখ্যা নিয়ে নিচে নামাবো এবং প্রতি জোড়া জোড়া হিসাব করব। তাহলে 56 থেকে 49 বিয়োগ করতে হবে। 6 কে 16 দিলাম, 16 থেকে 9 বাদ দিলে 7, হাতে 1, 4 একে 5, 5 থেকে 5 দিলে 0, প্রয়োজন নেই। এক জোড়া কেটে নিলাম, 705।
7-এর দ্বিগুণ নিব আমরা, এই পাশে 7-এর দ্বিগুণ হচ্ছে 14। 5 বার নেই, 5 14 কত 70, কিন্তু 5 5 25 বেশি হয়ে যাবে। 4 বার নেই, এখানে যা নিব এখানে তাই নিব এবং এই সংখ্যা দিয়ে এই সবগুলোকে গুণ করে নিচে লিখব। 4 4 16, 16 6 হাতে 1, 4 4 16 হাতে রাখে 17, 7 হাতে থাকে 1, 4 1 4 হাতে যোগ করলে 5, বিয়োগ করে দেই। 5 কে 15 ধরলাম, 15 থেকে 6 বাদ দিলে 9, যেহেতু উপরে ছোট আছে এই জন্য 5 কে 15 ধরবো। 15 থেকে 6 বাদ দিলে 9, হাতে আছে 1, 7-এর সাথে যোগ করবো হাতে একটা 8, 0 যেহেতু ছোট তাহলে 0 কি ধরবো 10, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে আছে 1, 5 আর 1 6, 7 থেকে 6 বাদ দিলে 1, 129 অবশিষ্ট থাকে। তাহলে দেখা যাচ্ছে সুতরাং সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দেখা যায় 129 অবশিষ্ট থাকে। তাহলে সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এর বর্গমূল হবে, তখন এর বর্গমূল হবে, এটা বর্গমূল কত বেরোছে 74। যখন আমরা একটা সংখ্যা যোগ করব অবশিষ্ট অংশের সাথে, বর্গমূল 1 বাড়বে। 74 যোগ 1 সমান 75। তাহলে 75 এর বর্গ বের করি আমরা, সমান 75 গুণন 75। এই 75 গুণ 75 আমরা সহজ পদ্ধতির মধ্যে বের করি। 5 5 কত 5 5 25, এই পাশে 7 এই পাশে 7, আমরা 7-এর সাথে 1 যোগ করি কত হয় 8 হয়। তাহলে 7 গুণন 8, 7 8 56, দুই পাশে 7 আছে, আমরা 7-এর সাথে 1 যোগ করবো, মানে যাই থাক না কেন যদি একই রকম থাকে এরকম, শেষে 5 5 আছে এবং আগে একই সংখ্যা আছে, তাহলে কি করবো আমরা 5 5 25 লিখবো, যে সংখ্যা থাকে তার সাথে 1 যোগ করে ওই সংখ্যা দিয়ে আবার গুণ করব। তাহলে 7 আছে 1 যোগ করলাম 8 হলো, এই 8কে আবার 7 দিয়ে গুণ করবো, 7 8 56। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি $5625 -
আগে কি ছিল 5605। বিয়োগ করে দিই, 5 থেকে 5 বাদ দিলে 0, 2 থেকে 0 বাদ দিলে 2, 6 থেকে 6 বাদ দিলে 0, 5 হাজার 0, 20। এটাই অ্যান্সার। অর্থাৎ 20 কম ছিল, 20 যোগ করলে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। নিয়মিত গাণিতিক সমস্যার সমাধান পেতে নিট স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন।